ওগুলো পিছন দিকে যাবে। কবিতাটি আবৃত্তি করে শোনাবো। ও মেয়ে, তুই নিজের পায়ে দাঁড়া, বাঁচতে সে অবলম্বন ছাড়া। মানিস না হার, এগিয়ে শুধু চল, পথ হারাতে বাঁচার গল্প বল। মিথ্যে স্তকে পুলিশ না তুই আর, রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার। বাঁচার লড়াই এবার তোর একার, এসেছে সময় নিজেই চলতে শেখার। ও মেয়ে, তুই নয়কো পরজীবী, বন্ধি শিখা তুই তো দশভুজা। দারুণ স্রোতে ঝড় তুফানের রাতে রাখিস তুই শির দাঁড়াটা সোজা। ও মেয়ে, তুই শক্ত পায়ে দাঁড়া, বাঁচতে সে অবলম্বন ছাড়া। সমাজ বিধির গণ্ডি করে পার, ছুটতে সে মানিস না রে হার। ও মেয়ে, তুই নিজের পায়ে দাঁড়া, বাঁচতে সে অবলম্বন ছাড়া। নমস্কার। তুই কি একটি প্রকল্প? না, কন্যাশ্রী শুধু একটি প্রকল্পের নাম। কন্যাশ্রী এক অপরূপ স্বপ্নের বাস্তবায়ন। এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2013 সালে 8ই মার্চ শুরু হয়। কন্যাশ্রী প্রকল্পের প্রেক্ষাপটে রয়েছে সামাজিক বৈষম্য ও বঞ্চনার এক করুণ ইতিহাস। 2011 সালে জনগণনায় দেখা গিয়েছে যে পশ্চিমবাংলায় বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরী মোট জনসংখ্যা 1,73,00,000। এদের মধ্যে 84.11% হচ্ছে মেয়ে, কিন্তু এদের জীবন পথ মোটেই মসৃণ নয়। দরিদ্র, অশিক্ষা, কুসংস্কার, লিঙ্গগত বৈষম্যের শিকার হয়েছে এদের বিরাট অংশ। এদের বিরাট অংশ হারিয়ে গেছে সমাজের অন্ধকারে। পরিসংখ্যা অনুসারে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে হওয়া উচিত নয়। এদের মধ্যে
54.7% দ্রুত বিবাহের শিকার। এদের দ্রুত বিবাহের ফলে একদিকে যেমন এসব মেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, তেমনি তারা নানা রকম অপুষ্টির শিকার হয়, যা পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে। সমাজে এই সমস্ত মেয়েদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে এই প্রকল্প চালু করে, যার ঘোষিত উদ্দেশ্য সম্পর্কে বলা হয় টু রিডিউস ড্রপ আউট রেট অ্যান্ড প্রিভেন্ট আর্লি ম্যারেজ। কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য শিক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গে মেয়েদের সামগ্রিক মঙ্গল এবং অবস্থার উন্নতি করা এবং 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের বিবাহ বিলম্বিত করা। কন্যাশ্রীতে 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের জন্য 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা অনুদান 18 থেকে 19 বছর বয়সী মেয়েদের জন্য। কন্যাশ্রী প্রকল্প সমাজের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলেছে। বাল্যবিবাহের হার কমেছে এবং মেয়েদের শিক্ষার হার বেড়েছে। এটি মেয়েদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের ভবিষ্যৎ উন্নতি করতে সাহায্য করে। গ্রীষ্মের ছুটির পর স্কুল বসছে, মাত্র 1 সপ্তাহ হলো। এরকমই একদিন স্কুলের কিছু ঘটনা। গুড মর্নিং ম্যাম। মর্নিং স্টুডেন্ট। থ্যাংক ইউ ম্যাম। রোল নাম্বার 1। ইয়েস ম্যাম। রোল নাম্বার 3 ম্যাম। রোল নাম্বার 3। আমি অনেক দিন ধরে দেখছি অনামিকা অনেকদিন ধরে দেখছি অনামিকা বলে মেয়েটা স্কুলে আসছে না কেন? এই তোমরা কেউ কিছু জানো? ওর কি কোনো শরীর খারাপ হয়েছে? আচ্ছা ঠিক আছে। সেই দিনই স্কুলে টিফিনের সময়ের কিছু দৃশ্য। জানিস দীপান্বিতা, আমি একটা কথা শুনছিলাম। ওই আমাদের ক্লাসে একটা মেয়ে আছে না, অনামিকা বলে, হ্যাঁ, ওর নামে আমি আমার পাড়ায় কিন্তু একটা শুনছিলাম। ওর বাড়ি থেকে নাকি ওর বাবা মা বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমি শুনছিলাম। আমাদের কিছু পড়া উচিত, তাই না বল? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। আমরা কালকে সকালের আগে স্কুলে আসবো, এসে একটা চিঠিতে যা হচ্ছে সেটা আমরা সবাই লিখে আর ওটা আমরা থেকে আমাদের স্কুলের মনের কথা বক্সে ফেলে দেবো। ঠিক আছে? তাহলে আমরা কালকে তাড়াতাড়ি স্কুলে আসবো। ঠিক আছে? সকালে স্কুলের কিছু ঘটনা। চল, কালকে বললাম না চিঠিটা লিখবো, চল লিখে ফেলি। ঠিক আছে? সেই দিনই মনের কথা বক্স খোলার সময়। সেই দিনই স্টাফ রুমের কিছু দৃশ্য। ঠিক, আমি ঠিক ধরেছি। হ্যাঁ, এটা সেই অনামিকা বলে মেয়েটা না? হ্যাঁ হ্যাঁ, যার কথা
আছেন? হ্যাঁ যাই। আপনারা কারা? এটা কি অনামিকার বাড়ি? হ্যাঁ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ওর স্কুল থেকে এসেছি। ও আসুন, ভিতরে আসুন। অনামিকা অনেকদিন স্কুলে যাচ্ছে না, ওর কি কিছু হয়েছে? আসলে একটা বিশেষ কারণে ওকে আর স্কুলে পাঠাচ্ছি না। বিশেষ কারণ? কি বিশেষ কারণ? ওর বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, তো তাই ওর স্কুলে যাচ্ছে না। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? ওর তো এখন 18 বছর হয়নি, এক্ষুনি ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা জানেন না বাল্যবিবাহ আইনত অপরাধ? তাও আপনি ওর বিয়ে ঠিক করেছেন? ওর তো এখন শারীরিক মানসিক কোনো বিকাশই হয়নি, আপনি এটা কিভাবে করতে পারছেন? ওর বাবা মারা গিয়েছে, আর ওনার বাবা মারা গিয়েছে, আর উনি বিধবা বলে তাই আমরা বিয়ে ঠিক করেছি ভালো ছেলে দেখে। আমরা এত করে বলছি তাও। আর আপনার মেয়ে কোথায়? অনামিকা কোথায়? তো ঘরেই আছে, ওকে ডেকে নিয়ে আসুন, যান। মা বারণ করেছে মানে? তোমার মা কেন বারণ করেছে তুমি কি জানো? হ্যাঁ জানি, কিন্তু বারণ করেছে চাই স্কুলে। আপনি শুনলেন আপনার মেয়ে কি বললো? ও স্কুলে যেতে চায়, কিন্তু আপনি ওকে যেতে দিচ্ছেন না। আপনি তো একজন মা হন, আর ম্যাম যেটা বললেন, আপনি একজন মা হয়ে তো এই কথাগুলো আরো ভালোভাবে বুঝবেন। আসলে আমার স্বামী মারা গেছে, তার আমার আরো দুটো সন্তান রয়েছে, তাই আমার সামর্থ্য আসছে না ওকে পড়াশোনা করাবে, তাই বিয়ে দিয়ে দিয়েছি। সামর্থ্য? এখানে সামর্থ্যের কথা আসছে কোথা থেকে? সরকার তো আমাদের সব রকম ভাবে সাহায্য করেই যাচ্ছে। ও তো স্কুল থেকে কন্যাশ্রী পাচ্ছে, স্কুল থেকে ব্যাগ পাচ্ছে, বই পাচ্ছে, এমনকি ও মিড ডে মিলও সেখানে পাচ্ছে। তাহলে তাও অসুবিধা আপনাদের? এরপরেও সাইকেল পাবে, তারপরে যখন ও 18 বছর হবে তখনও একটা টাকা পাবে, যাতে ও পরবর্তীকালে ওর পড়াশোনা চালিয়ে যেতে পারে। তাহলে আপনাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? আমরা একটা সমাজে বসবাস করি, একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমাদের যেমন প্রয়োজন, তেমন তো আপনাদেরও প্রয়োজন। আপনারাই যদি না বোঝেন তাহলে কিভাবে হবে বলুন? এক সপ্তাহের মধ্যে ওর বিয়ে দিয়ে দেবো ঠিক করেছি, এভাবে হঠাৎ করে তো আমরা ওর বিয়ে ভাঙতে পারি না। এ কি? আমরা এত বোঝাচ্ছি তাও আপনারা বুঝছেন না? আমরা বুঝতে পারছি যে আমাদের মুখের কথাই কিচ্ছু হবে না। আমরা এরকম ঘটনা আগে আরো দেখেছি, যেখানে আমরা বুঝিয়ে এসেছি বাড়ির লোকজনকে, এবং তারা আমাদের সামনে এটাও বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা বিয়ে দেবো না, কিন্তু পরে তারা অন্য জায়গায় নিয়ে গিয়ে মেয়েটির বিয়ে দিয়েছে। এরকম চাই না যে আমরা আবার এরকম দেখতে একদমই চাই না। কিন্তু আমাদের বিয়ে ঠিক করে ফেলেছি, আমাদের একটা পারিবারিক সম্মান রয়েছে, ঠিক হয়ে যাওয়ার সবকিছু, তারপরে আবার আপনারা হঠাৎ করে এসে করেছে। আপনি এখনো বুঝতে পারছেন না আমাদের কথা। তুমি ইন্সপেক্টর ম্যামকে আসতে বলেছিলে? হ্যাঁ হ্যাঁ আসতে বলেছি, বাইরেই দাঁড়িয়ে আছি, ডাকবো? হ্যাঁ হ্যাঁ এখনই ডাকবো। স্যার আসুন তো। আপনি জানেন যে 18 বছরের কম বয়সের মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ? হ্যাঁ জানি। তাও আপনারা বিয়ে দিচ্ছেন। আমার সামর্থ্য নেই যে ওকে পড়াশোনা করার। দেখুন, আপনি কিন্তু এখনো আমাদের কথা বুঝছেন না। আমি ভালোই ভালোই বলছি আপনাদের, ও যেন কাল থেকে স্কুলে যায়, এবং ও নিজের মুখেই বললো যে ও স্কুলে যেতে চাইছে, আপনারা বাধা দিচ্ছেন। এটা কিন্তু ঠিক না। ও যেন স্কুলে যায় কাল থেকে, আর কাল থেকে যদি ও স্কুল একদিনও কামাই করে তাহলে কিন্তু খুব খারাপ হবে আপনাদের জন্য। আর স্যার কিন্তু আপনাদের উপর নজর রাখছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম যেটা বললো সেটাই হবে। যদি হচ্ছে না স্কুলে যায় তাহলে আমরা আইনত স্টেপ নিতে বাধ্য হব। ঠিক আছে, ও কাল থেকে স্কুলে যাবে। আর মনে থাকে যেন ও যেন একদিনও কোনো কারণ ছাড়া ছুটি না করে। ঠিক আছে, ও যতদিন পড়াশোনা করবে ততদিন পড়াশোনা করাবো, যতদিন না ও নিজে থেকে চাইবে ও বিয়ে ঠিক করবে। আর তুমিও কাল থেকে অবশ্যই স্কুলে যাবে। আর যদি তোমার বাড়িতে কোনো অসুবিধা হয়, তোমার বাড়িতে কেউ যদি কোনো চাপ ফেলে তোমার উপরে, তোমরা কি বলবে?
ভয় পাবে। আমি করব না বিয়ে তোমার, এখন আমার পড়াশোনা শেখার সময়। আমি করব না বিয়ে তোমার, আমার বাল্যকাল শিরদাঁড়া করার সময়। আমি করব না বিয়ে তোমার, অবহেলা